দেখছেন? প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? সবাইকে রোটারি স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে। আমি তোমাদেরকে প্রথমে ক্লাস শুরুতেই তোমাদেরকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি রোটারি স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে করোনাকালে আমরা তোমাদেরকে বিভিন্নভাবে অনলাইনে ক্লাসের মাধ্যমে পড়াটা ঠিক রাখছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে বই নিয়ে সামনে বসে যাবে এবং মনোযোগ সহকারে অঙ্কগুলো করবে। তোমাদের সাথে আমি বিগত ক্লাসগুলোতে আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের কয়েকটা অধ্যায় নিয়েছি। আমরা যেমন 7.1, 7.2, 7.3, আজকে আমরা 3 করব। 7.1 এবং 7.2 শেষ করেছি। আমি আশা করি তোমরা অবশ্যই এগুলো মনোযোগ সহকারে করেছো এবং উপকৃত হয়েছ। আমি আশা করি যে তোমরা যদি নিয়মিত এবং এই ক্লাসগুলো দেখো অবশ্যই আরও ভালো করতে পারবে। তাহলে দেখো, আমরা আজকে সরল সমীকরণের অধ্যায় 7.3 শুরু করব। তার আগে তোমাদের বলবো, অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবদের জন্য ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই লিঙ্কটি শেয়ার করবে। এবং দেখো, আমরা তাহলে আসো শুরু করি ক্লাসটি। আমাদের ফার্স্টে আমি বলবো যে সরল সমীকরণ সম্পর্কে আমরা ভালো মতোই জেনে গিয়েছি। এখন আমরা এই বিষয় সম্পর্কে একটু যেমন আমরা সরল সমীকরণ গঠন, সমাধান এগুলো আমরা করে ফেলেছি, কিন্তু এখন আমরা কি করব? এখন যে বিষয়টা করব সেটা হচ্ছে যে সরল সমীকরণের গ্রাফ বা লেখচিত্র যেটা আছে, যেটা আমরা জানি, সেই লেখগুলো কীভাবে করতে হয় সেটা আমরা নির্ণয় করব। সবাই বোর্ড বইগুলো সাথে রেখে দেবা, কারণ বোর্ড বইগুলোর মাধ্যমে আমরা অঙ্কগুলো এখান থেকে সুন্দর করে সলভ করতে পারবো। তাহলে আসো, দেখো, যদি তোমার প্রশ্ন এরকম দেয় যে আমি একটা জিনিস দেখো, যে আমি একটা সমীকরণ লিখি যে 3x - 6 = 0। প্রশ্নটা হচ্ছে এরকম যে সমীকরণের সমাধান করো এবং সমাধান করো এবং সমাধান থেকে মানে মান নিয়ে লেখচিত্র অঙ্কন করো। লেখচিত্র আঁকো বা অঙ্কন করো, একই কথা, যে আঁকো। তার মানে কি, সমাধান থেকে লেখচিত্র মানে সমাধান থেকে যে মানগুলো পাবো সেই মানগুলো নিয়ে আমাদের কি হবে? আঁকতে হবে। তাহলে দেখো, আমরা শুরু করি যে আমরা যে সমাধান করতে পারি। আমরা দেখো, সমাধান কিন্তু সহজেই আমরা শিখে ফেলেছি যে সমাধান কিভাবে করতে হয়, এটা কিন্তু আমরা জানি যে সমাধান কিভাবে আমাদের করতে হয়। তাহলে দেখো, যদি আমরা সমাধান করি 3x - 6 = 0 বা 3x - 6 = 6 যদি আমরা ওই পাশে নিয়ে যাই, বা x = 6/3, 3 × 6, দেখো x = 2। তার মানে যদি আমাদের বলা হয় যে তুমি সমীকরণটি সমাধান করো, আমরা সমাধান করব। সমাধান করার পরে আমরা কি করব? সমাধান থেকে একটা মান নির্ণয় করব। মানটা পেয়ে গেলাম। এখন এই যে মান x এর একটা মান পাইছি, এরকম একাধিক মান নিয়ে লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে আসো, আমরা এই সমীকরণ থেকে কিভাবে লেখচিত্র অঙ্কন করতে পারি। আমি আশা করি যে তোমরা যদি মনোযোগ করে দেখো, তাহলে অবশ্যই আমরা একটা অঙ্ক থেকেই বাকি সবগুলো অঙ্ক আমরা কি করতে পারবো? অ্যান্সার করতে পারবো। তাহলে আসো দেখি আমরা এখান থেকে মানে এই সমীকরণ থেকে কিভাবে আমরা লেখচিত্র অঙ্কন করতে পারি মান নির্ণয় করে। খেয়াল করো যে বইয়ে তোমার অনেক সুন্দর করে বা অনেক গুছানোভাবে আছে, কিন্তু আমরাই আশা করি যে তুমি যদি আমার এই নিয়মটা ফলো করতে পারো বা আমাদের এই নিয়মটা ফলো করতে পারো, দেখবা ইজিলি আমরা সহজভাবেই অ্যান্সারগুলো নির্ণয় করতে পারবো। দেখো, যদি এই সমীকরণের সুতরাং যদি সমীকরণটা আমরা সবসময় কী করবো? y = 3x - 6 ধরে নিব। খেয়াল করো যে সমীকরণটা থেকে যদি আমরা লেখচিত্র অঙ্কন করতে চাই, তাহলে আমরা সমীকরণটাকে y = মান ধরে নিব। তাহলে এখন লিখবো কিছু কথা, দেখবা বইয়ে তোমার অনেক সুন্দর করে গুছানো আছে বা অনেকভাবে আছে, কিন্তু আমি আশা করি যে আমরা যদি বইয়ের মতো না শিখে যদি নিজের মতো করে একটু শিখতে পারি, তাহলে দেখবা যে কোনো সময় যে কোনো অ্যান্সারই কিন্তু আমরা করতে পারবো। তাহলে দেখো, আমরা যদি এখানে লিখি যে এত সমীকরণ থেকে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর
ভিন্ন ভিন্ন মান নিয়ে ছক তৈরি করি। দেখো বইয়ে আমি জানি অন্যরকম থাকতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি যত সহজভাবে রাখতে পারি, লেখাটা আসলে কোনো ফ্যাক্ট না এখানে। কথা হচ্ছে যে আমি এক্সের যে মান ধরবো, এক্সের মানটা ধরার পরিপ্রেক্ষিতে আমি ওয়াইয়ের একটা মান পাবো প্রত্যেক ক্ষেত্রে। ধরো আমি সাপোজ যদি এখানে 1 ধরি, তাহলে ওয়াই সমান সমান দেখো 3 - 6 সমান সমান -3 হবে। তার মানে কি যে এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের বিভিন্ন মান বসাই ছকে। জাস্ট এটা তুমি লিখে নিলে পারে আমাদের কি ছকটা করার সুবিধা হবে বা বসানোর সুবিধা হবে। দেখো তাহলে তোমরা এটা খাতায় তুলে রাখবে যাতে সুবিধা মতো তুমি এটা প্রয়োগ করতে পারো। এবং এই লেখাটা দেখো, এই লেখাটা কিন্তু তুমি প্রত্যেকটা অঙ্কেই লিখতে পারবা। খেয়াল করো, প্রত্যেকটা অঙ্কের মধ্যেই তুমি লিখতে পারবে। কথা হচ্ছে, কথাটা হয়তো অত গোছানো না, কিন্তু কথা হচ্ছে তুমি যদি মনে রাখো তাহলে তোমার যে কোনো সমাধান এখান থেকে তুমি পেতে পারো। দেখো তাহলে এখন আমরা কিভাবে এক্স এর মান দিয়ে ওয়াইয়ের বিভিন্ন মান নির্ণয় করতে পারি আমরা সেটা দেখবো এখন। আচ্ছা খেয়াল করো যে তুমি লিখে নেবা, সুন্দর করে একটা ছক আঁকবা। দেখো ছকের মধ্যে আমরা সুন্দর করে আঁকবো। দেখো খেয়াল করো, আর তোমাদের বলে রাখি তোমরা বেশি মান নির্ণয় করার প্রয়োজন নেই। আমরা সর্বোচ্চ 3টা বা 4টা করবে, কেননা গ্রাফের জন্য কিন্তু তোমার বেশি করতে হয় না। তুমি 3-4টা দেখালে কিন্তু রেখা বোঝা যাবে যে হ্যাঁ এটা রেখা হয়ে গেছে। দেখো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। আচ্ছা আমি আগেই বলেছি এক্স এর বিভিন্ন মানের জন্য, তাহলে এক্স এর মান ধরো আমি এখানে সাপোজ এখানে 1 ধরবো, এখানে 2 ধরবো, এখানে 3 ধরবো, এখানে 4 ধরবো। এখন এই মানগুলো তুমি কিন্তু আলাদা করেও হতে পারে, যেমন এখানে 2 হইতে পারে, 5 হইতে পারে, যে কোনো মানই হইতে পারে, তোমার ইচ্ছা মতো তুমি প্রয়োগ করতে পারবে। আচ্ছা এক্স এর মান যদি আমি এখানে 1 বসাই, তাহলে দেখো এখানে যদি 1 বসাই তাহলে 3 - 6 হয়, তাহলে এখানে ওয়াই এর মান কত হবে -3। 2 বসাইলে কত হবে 3 × 2 = 6, 6 বিয়োগ করলে কত হয় 0। যদি আমরা 3 বসাই 3 × 3 = 9, 9 থেকে 6 বাদ গেলে কত হয় 3, বড় সংখ্যা 9 তাই প্লাস। যদি 4 বসাই 3 × 4 = 12, 12 থেকে 6 গেলে কত হয় 6। তার মানে দেখো আমি যে কোনো মানই যদি এখানে বসাই, যদি আমি একটা মাইনাসের মান বসাই, খেয়াল করো আমি এখানে -2 বসাইলাম। আচ্ছা -2 বসাইলে 3 × 2 = 6, -6 -6 তাহলে কত হবে -12। তার মানে আমি কিন্তু মানগুলো বের করে ফেলতে পারছি। এখন দেখো তুমি গ্রাফ কাগজে আমাদের কি করতে হবে, গ্রাফটা এখন এই কথাটা আমি আগেও বলেছি তোমাদের যে গ্রাফের এক্স অক্ষ ওয়াই অক্ষ, দেখো এক্স এর ডান দিকে প্লাস, এক্স এর বাম দিকে মাইনাস মানে প্রাইম, এটাকে আমরা এক্স ইনভার্স বলি, এক্স প্রাইম বলি বা এক্স ড্যাশ বলি, যে কোনো কিছুই বলি না কেন আমরা বলতে পারি। তাহলে এটা হচ্ছে ওয়াই ড্যাশ, বড় হাতে লিখবে তাহলে ভালো হবে, ওয়াই ড্যাশ আর হচ্ছে ওয়াই। তার মানে কি এদিকে বোঝাচ্ছে প্লাস, এদিকে বোঝাচ্ছে প্লাস, এদিকে মাইনাস, এদিকে মাইনাস। তাহলে এটা কিন্তু আমাদের সুন্দর করে মনে রাখতে হবে যে আমরা গ্রাফে যখন মান বসাবো অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে যে আমাদের কিন্তু এই মানগুলো কোনটা প্লাস কোনটা মাইনাস আমাদের কিন্তু নিয়ম করে বসাতে হবে। দেখো খেয়াল করো যে আমাদের এক্স এর মান কত আছে 1, এক্স এর মান কত আছে 1। যদি আমরা এক্স এর মান 1 হয় তাহলে ওয়াই এর মান কত আছে -3, তাহলে -3 বলতে কি নিচের দিকে নামবে 1 2 3, তাহলে এই বিন্দুটা হচ্ছে কি, এই বিন্দুটা হচ্ছে 1 -3 বিন্দু। তাহলে আমরা এখানে একটা বিন্দু পেয়ে গেলাম। তোমরা গ্রাফ সামনে নিয়ে বসবে, গ্রাফ সামনে নিয়ে বসলে অবশ্যই দেখবা, এগুলো আমি তোমাদের গত ক্লাসেও বলেছিলাম যে তোমরা অবশ্যই গ্রাফ নিয়ে বসবে। দেখো গ্রাফটা যদি আমাদের থাকে, গ্রাফের মধ্যে কিন্তু আমরা প্রত্যেকটা ঘর হিসাব করে করে বসাতে পারবো। এরপর দেখো যদি আমরা 2 0 বসাই, এক্স এর মান 2, তার মানে কি এখানে হচ্ছে 2, এক্স এর মান এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, 2 0, তাহলে এখানে 0-র কোনো পরিবর্তন হবে না, তাহলে 2 0 বিন্দু হচ্ছে এটা। দেখো আমরা কিন্তু বিন্দুগুলো সহজেই বসিয়ে ফেলতে পারছি। তারপরে দেখো 3 3, যদি আমরা 3 চিন্তা করি 3 হচ্ছে প্লাস, এদিকে হচ্ছে 3 হচ্ছে প্লাস, তার মানে কি এটা হচ্ছে 3 3 বিন্দু। তোমরা গ্রাফগুলো লিখবে, দেখবে অনেক সহজভাবে বুঝতে পারবে। আমি আগামী ক্লাসে তোমাদের অবশ্যই একটা গ্রাফও আমি বোর্ডে বসিয়ে আমি দেখাবো। দেখো তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা মান গ্রাফে বসাই দিব, বসানোর পরে দেখো রেখাগুলো কিন্তু যোগ হয়ে যাবে। তার মানে আমরা এই বিন্দুগুলো দিয়ে কিন্তু আমরা রেখা তৈরি করে ফেলেছি, তার মানে আমাদের অ্যান্সারটা কিন্তু এখানে শেষ হয়ে যাবে। এবং এটা আঁকার আগে তুমি একটু লিখে নেবে, সেটা হচ্ছে যে সুতরাং
যে 1 -3, তারপরে 2 0, তারপরে দেখো 3 3, তারপরে 4 6, তারপরে আছে কত, যতগুলো তুমি নেবে ততগুলো লিখবে, -2, তারপরে -12, বিন্দুগুলো বসিয়ে লেখচিত্র অঙ্কন করি বা লেখচিত্র আঁকি। তুমি এই বিন্দুগুলো দেখো, যে বিন্দুগুলো আমরা নিয়েছি এক্সের একটা মান, ওয়াই একটা মান, তাহলে একসাথে করে নিয়ে আমরা পরবর্তীতে গ্রাফের মধ্যে বসিয়ে দিব। তাহলে দেখবে অনেক সহজভাবে কিন্তু আমরা কী করতে পারবো, মান নির্ণয় করতে পারবো। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে বিষয়গুলো আমি বললাম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই দেখো মনোযোগ সহকারে পারলে কিন্তু আমরা যত সমীকরণ থাকুক x+2 = সাপোজ x+3, ধরো এরকম যদি সমীকরণ থাকে তাহলে কি করবে, তোমাদেরকে একটু মনে রাখা উচিত। সেটা হচ্ছে যে এক সমীকরণের ক্ষেত্রে কিন্তু ছক একটা সমীকরণ থাকলে কি আমরা কিন্তু ছক 1 এটা কিন্তু লিখি না যে ছক 1, কিন্তু এখানে কয়টা আছে সমীকরণ, 2টা। সেম নিয়ম, সেম। তুমি একটা জিনিস খেয়াল করো, সেম নিয়ম, তুমি শুধু y = x+2 এটা একবার বের করবে সেম এই নিয়মে, যেটা হচ্ছে ছক 1 লিখে নেব। আবার দেখো যদি আমরা এই অংশ বের হয়ে যায়, দেখো এই অংশে আমরা এই বিন্দুগুলো পেয়ে গেলাম, সাপোজ যদি এই সমীকরণ থেকে ছক 1-এ আমরা এই বিন্দুগুলো পেয়ে গেলাম, এখন এই বিন্দুগুলো যখন পেয়ে যাব তখন কিন্তু আমাদের আরেকটা সমীকরণ রয়ে যাবে। তখন আমরা কি করব, y = x+3, তখন লিখব ছক 2, তার মানে দেখো এর সেম একই নিয়মে যখন আমি এটা বের করতে পারবো তখন এইরকম সেম আরেকটা জিনিস বের হবে আমাদের। আরেকটা জিনিস বের হলে তখন আমরা কি করব, তখন অবশ্যই দেখো এইরকম একটা রেখা হবে, সাপোজ আরেকটা রেখা আসবে, তার মানে ছক 1-এর মানগুলো বসাবো, ছক 1-এর মানগুলো বসানো হয়ে গেলে ছক 2-এর মান বসাবো। তার মানে কি আমরা কিন্তু ইচ্ছা করলেই অটোমেটিক্যালি আমরা এই বিন্দুগুলো বসিয়ে লিখতে পারি। দেখো এই ধরনের একটা অঙ্ক আমরা দেখব এখন। তাহলে এটা মুছে দিচ্ছি। দেখো আমরা দুই সমীকরণ দ্বারা লেখচিত্র অঙ্কন করা যায় কীভাবে সেটা আমরা দেখব একটু। দেখো তাহলে আমরা দেখো এই ধরনের আমরা আরেকটা জিনিস আমরা প্র্যাকটিস করব, যে সমীকরণ দুটো থাকলে কি হবে আমাদের। আচ্ছা দেখো লেখচিত্রের সাহায্যে সমাধান করো। ধরো 3x - 4 = -x+4 দেখো এইখানে কিন্তু আমাদের দুইটা সমীকরণ আছে, তাহলে আমাদের কয়টা ছক হবে, দুটো ছক হবে। যদি প্রথমে আমরা চিন্তা করি x এর ভিন্ন ভিন্ন, সাপোজ এটা লিখছি মানের জন্য এত সমীকরণ এ y এর মান নিয়ে ছক 1 তৈরি করি। মানে এক কথায় সেম জিনিসই আমি লিখবো, তোমরা একটু খেয়াল করো যে সেম জিনিস, তখন আমরা এই সমীকরণ থেকে কি করব, ছক তৈরি করব। যে ছক তৈরি করবো এখন সেম, দেখো এখান থেকে আমরা x y নির্ণয় করব, এখান থেকে আমরা দেখো ছক 1 পেয়ে যাব। তাহলে x এর যে মানগুলো বসাবো, দেখো আমি এটাই বসালাম, সেম বসাইলাম, তুমি ইচ্ছা করলে চেঞ্জ করে লিখতে পারবে। 1 বসাইলে কত হবে, দেখো 1 বসাইলে 3 থেকে -1, 2 বসাইলে কত হবে 2, 3 বসাইলে কত হবে 5, 4 বসাইলে কত হবে 8, 5 বসাইলে কত হবে 11। দেখো কত সুন্দরভাবে কিন্তু আমরা ইচ্ছা করলেই এগুলো কিন্তু লিখতে পারি। তাহলে ছক 1 যদি যায়, এখন ছক 2 সেম লেখা লিখবো। তাহলে এখানে ছক 2, তার ছক 2 এর আগে আমরা লিখে দেবো যে ছক 2 y = -x+4। দেখো মানগুলো বসিয়ে আমরা কিন্তু অনেক সহজভাবে আমরা ছক কাগজে কিন্তু মান নির্ণয় করতে পারি। দেখো x2, তাহলে দেখো যদি আমরা x এর মান এখানে 1 ধরি তাহলে কত হবে, 1 ধরলে কত হবে, যদি সাপোজ 1 ধরি তাহলে 3, 2 ধরলে কত হবে 2, যদি এখানে 2 -2 থেকে 4 বাদলে 2 হয়, যদি 3 বসাই তাহলে কত হবে 1, যদি 4 বসাই তাহলে 0। দেখো আমরা কিন্তু যে কোনো মান দিয়েই আমরা কি করতে পারি, এখানে ছক কাগজে নির্ণয় করতে পারি, কিন্তু লেখাটা লিখতে হবে এরকম। এখন দেখো এখন এই ছক 1 হতে আচ্ছা কি পেয়েছি, দেখো এখানে পেয়েছি 1,
-1, তারপরে পেয়েছি 2 2 বিন্দু, তারপরে পেয়েছি 3 3 5 বিন্দু, তারপরে 4 8 বিন্দু এবং একটু লেখো শক 2তে কী পেয়েছি দেখো 1 3 1 3, তারপরে পেয়েছি হচ্ছে 2 2 বিন্দু, তারপরে পেয়েছি 3 1 বিন্দু, তারপরে পেয়েছি 4 0 বিন্দু। দেখো যে এত বিন্দুগুলো নিয়ে লেখচিত্র অঙ্কন করি। দেখো সুন্দর করে আমরা সেই আগের মতো লেখ কাগজে বসিয়ে দেব। তার মানে কি আমি যে বিষয়টা তোমাদের দেখালাম পুরো অধ্যায়টাই আমাদের একটা অধ্যায় কিন্তু শেষ হয়ে গেল, যে পুরো অধ্যায়টার মধ্যে কিন্তু সেম কাজটা আছে। যদি আমরা শুধুমাত্র এইখান থেকে এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াই মানটা পেয়ে যাই তাহলে কিন্তু আমরা অতি সহজেই, আবারও বলে দিচ্ছি শেষ মুহূর্তে, যে এদিকে হচ্ছে এক্স, এদিকে হচ্ছে এক্স মাইনাস মানে প্রাইম, এদিকে হচ্ছে ওয়াই, এদিকে হচ্ছে ওয়াই প্রাইম। তার মানে কি এদিকে প্লাস, এদিকে হচ্ছে মাইনাস মাইনাস, এদিকে প্লাস। এই দুটো জিনিস জানতে পারলে আমাদের কিন্তু অঙ্ক অনেক সহজ হয়ে যাবে। তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আমি আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আশা করব যে তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, যাতে আমরা এই অঙ্কগুলো আরও পরবর্তী ক্লাসে যদি আমরা লেখ কাগজে বোর্ডে লাগায় দেখাই তোমরা সহজেই বুঝতে পারবে। তাহলে আমি তোমাদেরকে এই বিষয়ে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করব। তার আগে বলবো ভয় থাকো, সুস্থ থাকো এবং তোমরা অবশ্যই জানো যে আমাদের মাদকের বিরুদ্ধে একটা অভিযান চলছে। অবশ্যই মাদক সম্পর্কে তোমাদেরকে সচেতন হতে হবে এবং তোমাদের বন্ধুবান্ধবকে সচেতন করতে হবে। এবং আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলবো আপনারাও সচেতন হন, আপনাদের সন্তানদের প্রতি যত্নবান হন, যেন আমাদের আশেপাশে এরকম কোনো কিছু না হয় যে মাদকের জন্য কেউ ক্ষতি হচ্ছে, খারাপ হচ্ছে। অবশ্যই আমরা চাবো যে প্রত্যেকটা ব্যক্তি এবং প্রত্যেকটা ব্যক্তি থেকে যেন সচেতনমূলক একটা বক্তব্য আমরা পাই এবং আমরা চেষ্টা করব যেন আমাদের আশেপাশে যদি এরকম কেউ হয়ে থাকে বা আমাদের আশেপাশে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব, আমরা না পারলেও আমরা আইনের সহায়তা নেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।